আসসালামু আলাইকুম। এক্সকারশনের আরেকটি নতুন ভিডিও করার জন্য আজকে আপনাদের সামনে আমি আসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একজন ট্যুরিস্ট কিভাবে তার প্রোফাইলটিকে ট্যুরিস্ট প্রোফাইল হিসাবে তৈরি করবে এবং এটার জন্য কি কি পর্যায় বা ধাপ অনুসরণ করা উচিত এগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। বাংলাদেশি যে ট্যুরিস্ট যারা বিদেশে ভ্রমণ করতে চান বা বিদেশে জব বা অন্যান্য বিষয়ে অন্যান্য ভিসা নিয়ে যেতে চান, তাদের যেটা হয় যে হঠাৎ করেই লাইফের এমন একটা পর্যায়ে এসে পড়ে যখন হয়তো হাতে কিছু টাকা পয়সা থাকে, ইচ্ছা করে যে আমি যাব কোথায়, ইউরোপ যাব বা ভালো কোনো কান্ট্রিতে ঘুরতে যাব। তখন হঠাৎ করে যখনই সে ভিসার জন্য দাঁড়ায় দেখা যায় অনেক সময় রিফিউজ হয়ে যায়। আসলে ট্যুরিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো স্টেপ আছে, যে স্টেপগুলো যদি ঠিকভাবে পালন করা হয় তাহলে তার রিফিউজালের সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। তো এটার জন্য যেটা করতে হবে যে আপনার এমন একটা প্রোফাইল তৈরি করতে হবে যে প্রোফাইলটা দেখলেই একজন এম্বাসির অফিসার সে বুঝে যাবে যে আপনি আসলে একজন টুরিস্ট এবং আপনাকে ভিসা দেওয়া যায়, আপনি সেই দেশে গিয়ে থেকে যাবেন না বা সেই দেশের কোনো ক্ষতি করবেন না, এই ধরনের। তো সেটার জন্য যেটা করতে হয়, আমরা তো প্রথমেই জানি যে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টের প্রত্যেকটা পাতাতে আপনার যে ভিসাগুলো লাগবে এগুলো আপনার এক একটা ক্যারিয়ার হিসাবে তৈরি হবে, টুরিস্ট হিস্ট্রি তৈরি হবে যে আপনি কোন কোন দেশে গেছেন, কিভাবে গেছেন, কতদিন থেকেছেন, সেখানকার হিস্ট্রি কি, আপনার কোনো ক্রাইম অকারেন্স আছে কিনা বা অন্যান্য কোনো ঝামেলা আছে কিনা, সবকিছু তৈরি হবে। তো সেটার জন্য আমরা জানি যে এক একটা দেশের ভিসা রিকোয়ারমেন্ট এক এক রকম, তবে মোটামুটি সবগুলো দেশের ভিসার জন্য যে জিনিসগুলো দেখা হয় সেই জিনিসগুলো আগে থেকে নিজেকে প্রিপেয়ার হয়ে নিতে হবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্ট, সেইগুলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো। এরপরে কিছু থাকে যে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার অফিস রিলেটেড কিছু ডকুমেন্ট, বিজনেস করলে বিজনেস রিলেটেড ডকুমেন্ট, এগুলো প্রয়োজন হবে। এরপরে হচ্ছে আপনি যেখানে যাবেন সেই দেশের জন্য প্রিপারেশনমূলক কিছু কাগজপাতি, যেমন সেখানকার ফ্লাইটের বুকিং, অথবা সেখানে যে হোটেলে থাকবেন সেখানকার কাগজপত্র, অথবা কোনো রিলেটিভের বাসায় যাচ্ছেন তাহলে তার ডকুমেন্ট, যে হ্যাঁ আপনি কোন রিলেটিভের সাথে যাচ্ছেন, তার সাথে আপনি কিভাবে কানেক্টেড, সেখানে থাকার আপনার অ্যাবিলিটি কতদিনের আছে, সেই জিনিসগুলো, এবং আপনি যে ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন সেই ভিসার সাথে আপনার সিচুয়েশনটা কতখানি কমপ্লাই করে এটাও কিন্তু দেখা হয়ে থাকে। তো সচরাচর যেটা হয় যেটা হচ্ছে যে প্রথম যখন আপনি কোনো ফ্রেশ পাসপোর্টে ভিসা লাগাবেন তখন একটা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আপনি ভিসা লাগাতে চান, যে আপনার পাসপোর্টে কোনো সিল নেই, কোনো অন্য কোনো দেশ ঘোরা নেই, সেক্ষেত্রে এটা কোয়াইট টাফ হয়ে যায়, অনেক সময় এটা রিফিউজ হয়ে যায়। সেই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার আশেপাশের, আপনার দেশের আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, আমরা যেহেতু বাংলাদেশের কাছের কান্ট্রিগুলোর মধ্যে সবার প্রথমেই চলে আসে ইন্ডিয়ার নাম, এরপর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বা আদার্স যে কান্ট্রিগুলো আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এইসব দেশগুলোর ভিসা যদি আপনি পর্যায়ক্রমে একের পর এক ভিজিট করতে থাকেন এবং ভিজিট করেন তাহলে আপনার পাসপোর্টে বেশ কয়েকটা সিল পড়ে যাবে, যেটা আপনার একটা হিস্ট্রি তৈরি করবে যে আপনি কোন দেশে গেছেন, কোন কোন দেশে গেছেন। তখন ধীরে ধীরে আপনি বড় দেশগুলো যেগুলো একটু ভিসা পাওয়া কঠিন সেগুলোতে অ্যাপ্লাই করলে তখন আপনি ভিসা পেয়ে যাবেন সহজেই। তো প্রথমে যেটা আমরা করি, যে নর্মালি যেটা হয়, ইন্ডিয়ার আপনারা জেনে থাকবেন যে ইন্ডিয়ার ভিসাটা খুব সহজেই দেয় বাংলাদেশিদের জন্য। তো ইন্ডিয়া একটা অনেক বড় দেশ হওয়ার কারণে এবং এর প্রত্যেকটা স্টেটে আপনার সৌন্দর্যের ধরনটাও ডিফারেন্ট, কোথাও দেখবেন মরুভূমি, কোথাও পাহাড়ি এরিয়া, কোথাও সমুদ্র, ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া, মানে সবগুলো ফ্লেভার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো আপনি যদি এমন হয় যে কোথাও যাননি, আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেছেন, সত্যিকারের অর্থে ইউরোপের অনেক লোক কিন্তু ইন্ডিয়াতে ঘুরতে আসে। কেন? যে ইন্ডিয়ান যে সৌন্দর্যটা সেটাকে উপভোগ করার জন্য, বিকজ অফ অ্যাজ এ টুরিস্ট হিসাবে। তো যখনই আপনি ইউরোপের জন্য দাঁড়াবেন সেই ইউরোপিয়ান অফিসারের মনের মধ্যে কিন্তু তখনই খেলে যাবে যে কি ব্যাপার, সে ডাইরেক্ট ইউরোপ যেতে চাচ্ছে ট্যুর করার জন্য, সে কি ইন্ডিয়া ঘুরেছে, সে কি বাংলাদেশ ঘুরেছে, সে কি আশেপাশে কান্ট্রিগুলো ঘুরেছে, সে তো এগুলোই দেখেনি, তাহলে সে কেন ওইখানে যেতে চাবে? তো সেই জন্য এই জায়গাগুলো আপনাকে ঘুরে ফেলতে হবে, ইন্ডিয়ার ভিসা করতে হবে, অন্যান্য কান্ট্রি আশেপাশের যে কয়টা কান্ট্রি আছে এগুলোকে ভিসা করে করে স্টেপ বাই স্টেপ, যেগুলোর ভিসা পাওয়া সহজ সেগুলো আগে করে ধীরে ধীরে ধীরে, যেমন আপনার যদি ইন্ডিয়া, নেপাল, ভুটান এগুলো ঘোরা থাকে
তাহলে আপনি মালয়েশিয়াটা ইজিলি পাবেন। মালয়েশিয়া যদি আপনার ঘোরা থাকে, আপনি সিঙ্গাপুরের ভিসা ইজিলি পাবেন। মালয়েশিয়া আর আপনার থাইল্যান্ড দুটো মোটামুটি একই রকম সিচুয়েশন, দুটাতে ভিসা পাওয়ার ক্রাইটেরিয়া মোটামুটি সেম। তো এই যদি আপনার নেপাল, ভুটান, ইন্ডিয়া করা থাকে, তাহলে দেখা যায় যে আপনি সহজেই থাইল্যান্ডের ভিসা বা মালয়েশিয়ার ভিসা পাচ্ছেন। আবার এগুলো দিয়ে আপনি যখন সিঙ্গাপুরের ভিসা পেয়ে যাচ্ছেন, তখন আপনার এই ভিসার কারণে, সিঙ্গাপুরের ভিসার কারণে আবার আপনার দেখা যাচ্ছে চায়না, জাপান এগুলো সহজ হয়ে যাচ্ছে। চায়না, জাপান ঘোরা হয়ে গেলে তখন আপনি দেখা যাচ্ছে টার্কি, ইস্তাম্বুল অথবা ইউরোপীয় কান্ট্রিগুলো তখন ধীরে ধীরে ট্রাই করতে পারছেন। এইভাবে আপনাকে তৈরি করতে হবে। এখন ডকুমেন্ট ব্যাপারে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ডকুমেন্ট করার জন্য আমি আরেকটা ভিডিও করব, যেগুলোতে ডকুমেন্ট বিষয়ে প্রত্যেকটা ডকুমেন্টের উপরে আমি কিছু আপনাদেরকে টিপস দিব, যেগুলো দিয়ে হচ্ছে ডকুমেন্টগুলো কিভাবে প্রিপেয়ার করা যায়, যে আপনার প্রোফাইলটা কিভাবে তৈরি করা যায়, যাতে প্রত্যেকটা যে কোনো দেশের কান্ট্রির ভিসার জন্য যাতে আপনার সহজ হয়। এখন শুধু আমি বলবো যে কি কি কাগজপাতি স্টেপ বাই স্টেপ লাগছে সেগুলো। আমরা মনে করে থাকি যে কোনো একটা ছবি দিলেই হয়ে গেছে, না। আপনি ভিসার জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন কি, ভিসার জন্য অ্যাপ্লাই করার একটু আগেই, কয়েকদিন আগে আপনি একটা নতুন ফ্রেশ ছবি তুলবেন এবং সেই ছবিটা শুধুমাত্র ওই কান্ট্রির ভিসার জন্যই দিবেন। আপনি যদি পরবর্তীতে আবার ওই কান্ট্রির, সেম কান্ট্রির ভিসার জন্য আবার অ্যাপ্লাই করেন, দেখা গেল 1 বছর পর আবার অ্যাপ্লাই করছেন ইন্ডিয়াতে, আপনাকে আবার নতুন করে ছবি একটা দেবেন। আপনার প্রত্যেকটা ভিসার ছবি যেন ডিফারেন্ট হয় এবং তাদের কাছে যেন মনে হয় যে হ্যাঁ, এটা একটা রিসেন্ট ছবি। এটা 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 খুবই একটা ইম্পর্টেন্ট থিং। এবং ছবির যে ক্রাইটেরিয়া থাকে, যে এক একটা দেশ এক এক ভাবে ছবি দিয়ে থাকে, কেউ 2x2 সাইজগুলো ডিফারেন্ট হয়, সেই ক্রাইটেরিয়া অনুসারে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে ছবি তুলবেন এবং সেগুলো অ্যাড করবেন। 2 হচ্ছে আপনার পাসপোর্টের কপি, ফটোকপি রাখবেন, অরিজিনাল কপি তো থাকবেই সাথে। এরপরে হচ্ছে আপনার এনওসি। এনওসি বলতে হচ্ছে আপনার যে অফিসে চাকরি করে সেখান থেকে নো অবজেকশন একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইটা ডিক্লেয়ার করবে যে না, আপনি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন না, বা কোনো কোম্পানির কোনো ক্ষতি করে, দেশের কোনো ক্ষতি করে আপনি বিদেশে পালিয়ে যাচ্ছেন না। এবং এইটার মাধ্যমে আপনি কতদিন থাকছেন দেশের বাইরে, এই লেটারের মধ্যে মোটামুটি চেষ্টা করা হয় যে সবগুলো ইনফরমেশন যেন চলে আসে, যে তিনি এত তারিখ থেকে এত তারিখে দেশের বাইরে থাকবেন, তিনি এই পেশায় আমাদের সাথে এত বছর ধরে আছেন, তাকে আমরা খুবই ভালোভাবে পেয়েছি, তার মধ্যে আমরা কোনো ফ্রড রিলেটেড কোনো কেস পাইনি, আমরা কোম্পানি থেকে তার মঙ্গল কামনা করছি এবং চাচ্ছি যে তাকে ভিসা দেওয়া হোক। এই যে রিকোয়েস্টিং, একটা লেটারের মাধ্যমেই দেখা যাবে তাকে ভিসা রিকোয়েস্টও করা হবে, তার জন্য তার একটা ক্লিয়ারেন্সও দেওয়া হবে এবং তার একটা ইটিনারিও মোটামুটি ওখানে বলে দেওয়া হবে সে কত তারিখ থেকে কত তারিখে যাচ্ছে। এই ইনফরমেশন গুলো আবার দেখা যাবে তার আদার্স যে ডকুমেন্ট গুলো আছে সেটাকে সাপোর্ট করবে। যেমন আপনি একটা হোটেল বুকিং দিয়েছেন, কয় তারিখ থেকে কয় তারিখ দিয়েছেন, সেটার সাথে এটা আবার ম্যাচ করে যাচ্ছে। তো এইভাবে আপনাকে এটা করতে হবে। তারপরে হচ্ছে থাকে একটা হোটেল বুকিং থাকে, বিভিন্ন সাইট রয়েছে, এগুলো আমি পরবর্তীতে আরো ডিসকাস করবো যে কিভাবে একটা হোটেল বুকিং দিতে হয়, কিভাবে একটা এয়ার টিকিট কাটতে হয়, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করবো আপনাদের সামনে। এরপরে আরো যেটা হয়, ফাইন্যান্সিয়াল কাগজ দিতে হয়। তো ফাইন্যান্সিয়াল কাগজ দেওয়ার মধ্যেও আবার কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলো করলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট দেখিয়ে সেখান থেকে আপনি ভিসার জন্য রেডি হয়ে যেতে পারবেন। এগুলোর ভিতরে আছে যেমন আপনার একটা যদি ক্রেডিট কার্ড থাকে, সেটা আপনাকে খুব বেশি সাপোর্ট দিবে। আপনার ব্যালেন্স যাই থাকুক, তার পাশাপাশি আপনি একটা ক্রেডিট কার্ড দেখালেন বা 2টা ক্রেডিট কার্ড দেখালেন, যখনই 2টা বা একটা ক্রেডিট কার্ড থাকবে, তার মানে বুঝতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অনেক স্ট্রং। কারণ একটা ব্যাংক তখনই ক্রেডিট কার্ড দেয় যখন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাকগ্রাউন্ড, মজবুত ব্যাকগ্রাউন্ড থাকে, তখনই কিন্তু ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেয়। তো এইভাবে ক্রেডিট কার্ড থাকতে হবে। আপনার কোথায় কোথায় যাচ্ছেন, আপনার পুরো প্ল্যানটা, ইটিনারি যেটা বলে, যে আপনি কয় তারিখে কোথায় থাকছেন, তারপরের দিন কোথায় যাচ্ছেন, এগুলো একটা ডিটেলস হিস্ট্রি, যে না আপনি ফেক না, আপনি পুরো একটা প্রি প্ল্যান্ড একটা ট্যুরে যাচ্ছেন, যেখানে আপনার সবকিছু নির্দিষ্ট, যে আপনি কত তারিখ থেকে কোথায় থাকবেন, কোথায় থেকে আসবেন, কিভাবে ব্যাক আসবেন, কোন প্লেনে করে ব্যাক আসবেন, সবকিছু যখন ফিক্স থাকবে, তখন মনে হবে যে না, আপনি কোনো ফ্রড করতে যাচ্ছেন না, যে আপনি ওই দেশে যে থেকে যাবেন সেরকম না, বা আপনার অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন তা না। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা সুস্পষ্টভাবে আপনার প্রোফাইলে ফুটে উঠবে। এইভাবে হতে হবে।
তো আজকে এই পর্যন্তই। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বাকি ভিডিওগুলোতে একটা প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এবং প্রত্যেকটা প্রোফাইলের প্রত্যেকটা ডকুমেন্ট কিভাবে ডেভেলপ করতে হয়, নিজের সিচুয়েশনকে কিভাবে আপগ্রেড করতে হয়, এগুলো আমি আপনাদের পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর আমাদের এই যে চ্যানেল, সেই চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।